আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, কেমন আছেন ওয়ালাইকুম আপনারা? আসসালাম রহমতুল্লাহ। জি, নেট আলহামদুলিল্লাহ। নেট মনে হয় একটু স্লো আছে না আপনাদের ওখানে? আচ্ছা, যাক, আহ, আলহামদুলিল্লাহ। আমরা ঠিক আজকে আছে। আল্লাহর অশেষ কৃপা যে আমরা একদম কোরবানির আগ মুহূর্তেই আজকে আমাদের ক্লাসটি আহ কয়েকদিন পরেই জি, আমাদের কোরবানি শুরু হয়ে যাবে। অর্থাৎ মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে অর্থ মানে জুমার রাত্র আজকে। হুম। আরবিতে জি, একটা জি। জিনিস আমরা সবসময় মনে রাখবো। আরবিতে সবসময় আহ তারিখ আগে আসে, হ্যাঁ। যখন সন্ধ্যা হয়, সূর্য ডুবে যায়, তখনই দিন শুরু হয়ে যায়। বুঝতে পেরেছি? তো আজকে ইয়ামুল জুমা, জুমার রাত্র। এই জুমা তার মানে মানে হলো ফজর আজকে বস। জুমারাত। এখন জুমার রাত্র। আর হচ্ছে জি, আজকে আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে আমি আজকে টপিক করবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে ইয়ামুল আরাফা আর হচ্ছে কোরবানি। হুম। প্রথমে আহ জি, ইয়ামুল আরাফা নিয়ে কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে আমাদের দেশে প্রচলিতভাবে ইয়ামুল আরাফা আহ, পালন করা হয়। এটা সম্পূর্ণভাবে কোরআন এবং হাদিসের বিপরীত। এটা যদি মানে কেউ যদি টপিক্স করতে চায় কোনো আলেম এই ওনারা জেনে শুনে টপিক্স করতে হবে। আমি এই যে কয়েকদিন আরিফ আহ, আহ, সাহেবের কয়েকটা কথা শুনেছি এবং বিভিন্ন আলেম ওলামাদের কয়েকটা কথা শুনেছি। ওনারা সব ঘুরিয়ে বলে, লাস্টে একটা ফিনিশিং দেয় এভাবে যে আপনারা কেউ বলে যে আরাফাত আমরা কি 8 তারিখে রোজা রাখবো নাকি 9 তারিখে রোজা রাখবো। বুঝতে পারছেন? তো তখন তারা ঘুরিয়ে জি, সর্বশেষ বলে, না ঠিক আছে, আপনারা তাহলে লাস্টে 2 দিন রোজা রাখেন। বুঝতে পারছেন? এখানে বিষয়টি হচ্ছে স্পষ্ট হাদিস যেটা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মান সামা ইয়াউমুল আরাফা, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে। বুঝতে পারছেন? আগে এখন বর্তমানে টেকনোলজি এত আপডেট হয়েছে, আমরা এখন আর সেই কালে নেই যেই কালে মানে এক গ্রাম জি, থেকে আরেক গ্রামে খবর পৌঁছাতেও সময় লেগে যেত। এক দেশ থেকে আরেক দেশে খবর পেতে হলো 3 মাস 4 মাস সময় লেগে যেত। বাবা ছেলের কাছে চিঠি লিখেছে, উত্তর পেতে পেতে সময় লেগে যেত। বাবা অসুস্থ, মা চিঠি লিখেছে তোমার বাবা খুব অসুস্থ, তুমি তোমার বাবার জন্য কিছু করো, প্রয়োজনে কিছু কিছু টাকা পয়সা দিও, বা তোমার বাবাকে ভালো ডাক্তার দেখাতে হতে হবে। চিঠি লিখলেন ছেলের কাছে। চিঠি ওইখানে পৌঁছতে পৌঁছতে বাবা এখান দিয়ে মরে গেছে। ছেলে এখনো চিঠি পায় নাই। আবার ছেলে ওই চিঠি পেয়ে ছেলে কিছু টাকা পয়সা পাঠিয়েছে এবং বাবার ওষুধ কেনার জন্য ইয়ে করেছে, কিন্তু এখানে বাবার কবরে ঘাসও জ্বালিয়ে গেছে। সেই যুগ কিন্তু গিয়েছে। বুঝতে পেরেছেন? আর এখন বর্তমানে প্রযুক্তি টেকনোলজি এত আপডেট হয়েছে, আপনি সেকেন্ডের মাধ্যমে ইউরোপে কি হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কোথায় কি হচ্ছে সবকিছু আপনি এখান থেকে রিলেট করতে পারছেন। অল এভরিথিং, সব জি, কিছু পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে না হচ্ছে সবকিছু জি, আপনি একদম প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনি দেখতে পাচ্ছেন। আপনার ছেলে বাইরে থাকে, সে গিয়েছে, রান্না বান্না করতে পারে না। আপনি এখান থেকে মা এখান থেকে ডিম কিভাবে ভাজি করতে হবে, পেঁয়াজ কিভাবে ওইভাবে দেখিয়ে দিচ্ছে। প্র্যাকটিক্যাল। এই কথাটি যদি 20 বছর আগে বলা হতো, মানুষ তখন বলতো কি, "এই লোকটা পাগল হয়ে গেছে।" এটা কি কখনো সম্ভব যে এখান থেকে মা দেখাবে ওইখান থেকে দেখবে? আর এইভাবে মোবাইল দিয়ে যে কথা বলা যায়, ওইখান থেকে শুনবে, সাথে অ্যান্সার দিবে। এটাও তো আগের যুগের আলেমরা চিন্তাই করে না। সেই সমস্ত আলেমদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করি, দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, কিন্তু তিনাদের শিক্ষা তো ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই তিনারা। তিনাদের সময় তিনারা ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছেন স- তিনাদের সময়। কিন্তু টেকনোলজি এবং হাদিসের বিশ্লেষণ, সবকিছু বিশ্লেষণ, বর্তমান সিচুয়েশন, এগুলোকে অ্যানালিসিস করা, কোরআন হাদিস দিয়ে করা, এই বিচক্ষণতা তাদের মধ্যে খুবই রেয়ার ছিল, খুব রেয়ার। তারা আমাদের দেশে যে রোজাটা পালন করা হয় ইয়ামুল আরাফা, এখন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফা দিনে রোজা রাখবে। এখন আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি যে আমাদের দেশে 8 তারিখ, ওইখানে 9 তারিখ, ওইখানে তারা আরাফার মাঠে কান্নাকাটি করতেছে, আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি।
তারপরও আমরা সেই সময় আমরা খাচ্ছি দাচ্ছি আনন্দ ফুর্তি করতেছি। পরের দিন তারা, আমরা দেখতেছি তারা ঈদ করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, তারা তাদের মতো করে করতেছে, আমরা সেই দিনে রোজা রাখতেছি। এটা কতটুকু অথেন্টিক বলেন? এখন আমাদের দেশের আলেম ওলামাদেরকে এই কথাগুলো বললে তখন বলে আমাদের আকাবিরা করে আসছে। আরে ভাই, আকাবিরা তোমার তো দলিল না, দলিল তোমার কোরআন এবং হাদিস। এখন তুমি প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছ যে আরাফা দিন তারা ওইখানে দোয়া করতেছে, আমরা সেই দোয়ার সাথে সামিল হচ্ছি, আমরা সেদিন রোজা রাখতেছি, আমরা সেদিন রোজা রাখবো। অনলি 3 ঘন্টা ডিফারেন্স। রসুল্লাহ আলাইহি বলতেছেন এখানে কিন্তু তারিখ উল্লেখ করে নাই। যদি তারিখ উল্লেখ করতো তাহলে এক এক দেশে এক এক রকম এক এক তারিখ হতো। কিন্তু এখানে বলছেন ইয়াউমুল আরাফা, আরাফার দিন, সেটা যেই দেশে যেই তারিখ হোক না কেন। বাংলাদেশে সেটা 9 তারিখ হতে পারে, বাংলাদেশে সেটা 8 তারিখ হতে পারে, সাইপ্রাসে সেটা অন্য আরো মানে 7 তারিখ হতে পারে, আপনি সেই গ্রিসে আরেক তারিখ হতে পারে। কিন্তু ওই তারিখ কাউন্টিং না, আপনি হচ্ছে ডেটা ইম্পর্টেন্ট। এখন আমরা দেখতেছি এই এই ডেতে আরাফা পালন করতেছেন, এটা প্রত্যক্ষ দেখা যাচ্ছে, এটা কোনো মানে না দেখার জিনিস না। তো সেই দিনে আমরা কিন্তু আরাফা রোজা রাখি না, কিন্তু আমরা রাখি কোন দিন? আরাফার পরের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াউমুল আরাফা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এবং ভবিষ্যতের এক গুনাহ থেকে আল্লাহ তাকে সেভ করে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দিনটাকে কি করতেছি? সুবহান। ওই দিনটাকে বাদ দিয়ে আমরা পরের দিনে রোজা রাখতেছি। তাহলে আমাদের কি এই হাদিসের কি ইয়ে হয়ে গেল, কন্ট্রাডিক্ট হয়ে গেল না? হাদিস যেটা বলতেছে হাদিসের বাইরে আমাদের আমরা চলে যাচ্ছি। এজন্য আমি বলবো বিশেষ করে আলেম ওলামাদেরকে আরো সোচ্চার হওয়া, তারা আরো স্টাডি করা, আরো গবেষণা করা, আরো অ্যানালাইসিস করা, কোরআন এবং হাদিস দিয়ে, সায়েন্স দিয়ে, এবং বর্তমান আপনার যেই টেকনোলজি আছে এগুলো দিয়ে তারা বিশ্লেষণ করা উচিত। সেই কালে আকাবিদের কথা তারা দোহাই দেওয়া উচিত না। কোন আকাবির কি বলছে না বলছে, সেই যুগে সেই সমস্ত ব্যক্তিদের কথা আমরা এখন তুলে ধরতেছি। কিন্তু তারা তাদের সময় তারা লার্নেড ছিল। যেমন একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আগে আমাদের এলাকার মধ্যে একজন একটু ভালো কোরআন পড়তে পারতো, তাকে বলো কারি সাহেব। তাকে বিয়া থেকে শুরু করে কাপ মারা, কাফনে কাপড় সবকিছু শুরু করে তাকে দিয়ে করাতে হতো, যে কারি সাহেব হুজুর আসবে। ওই কারি সাহেব হুজুর শুধু কোরআনটা একটু ভালো করে কোনো রকম পড়তে পারেন, তারা এলিম এতটুকুই, বুঝতে পারছেন? কিন্তু তৎকালীন সে ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় কে, পুরা এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম। বিয়ে শাদী থেকে শুরু করে মৃত্যু, গোসল দেওয়া, জানাজা দেওয়া, মাটি দেওয়া, চল্লিশা করা, যা কিছু আছে সবকিছু কারি সাহেব হুজুর, উনি হুজুর। তো এখন যদি আমরা তাকেই ফলো করি, কিন্তু জ্ঞান সম্পদে তার শুধু ওইরকম, তার তো শুধু পড়াশোনা নাই কিন্তু অতটুকু জানতো, তৎকালীন উনি বড় হুজুর ছিলেন। আমাদের বাপ দাদারা তাকে কি করতো, ফলো করতো। কিন্তু দেখা যাচ্ছে ওনার অনেক কাজেই যেটা কোরআন এবং হাদিসের বাহিরে, কেন ভুল উনি তো ছিল। নিজেই জানে না। যেমন আমি আমাদের আমাদের টিচার একজন একটা উদাহরণ দিয়েছিলেন যে ভাই, মানে বাবারা একটা জিনিস ভালো করে খেয়াল করবে, যে কোরআন এটা চির দিনের জন্য এটা লেটেস্ট, কিয়ামত পর্যন্ত এটা লেটেস্ট, এটা নট ওল্ড। কেউ এটাকে করতে পারবে না, ডিনাই করতে পারবে না। যে যত বেশি অ্যানালাইসিস করবে, গবেষণা করে, কেউ যদি সায়েন্স নিয়ে গবেষণা করে কোরআন তার জন্য সারাটা কোরআন তার জন্য সায়েন্স, কেউ যদি এটা নিয়ে কাব্য নিয়ে করে তার জন্য এটা কাব্য। অর্থাৎ মানে কোরআন এমন একটি বিষয়, সে সমস্ত জিনিসের সর্ব আধুনিক, সর্বশ্রেষ্ঠ, সর্ব লেটেস্ট। কিন্তু আমরা পূর্বে কে কি বলছে কিন্তু কোরআন আর হাদিসে মিলে না, তাহলে কি আমি কি সেটাই মানবো, কোরআন হাদিস মানবো না? আমরা তো ওই ওই ব্যক্তির দোহাই দিতে আমরা পারি না। তো পারি এক না, লোক পারি না। সে সূরা লাহাব পর্যন্ত পড়তে পারে, আরেক লোক সে সূরা ফিল পর্যন্ত পড়তে পারে। এটা আমাদের বোঝার জন্য বলতেছি, আমাদের পূর্ববর্তী জি, আলেম ওলামাদের সে জি, তাদের জি। কথা মানে আমাদের বোঝার জন্য বলতেছি। আমরা যেন আরাফা রোজা এবং কোরবানি, এই জি, জি, বিষয়গুলোকে বুঝতে নিয়ে পারছি। যে আমরা আমাদের মধ্যে যে বাদ বিতঙ্গ চলে, এক হুজুর আরেক হুজুরকে কাফর পর্যন্ত ফতুয়া দিয়ে ফেলে এই সমস্ত বিষয়ে, বুঝতে পারছেন? যে সে কিছু জানে না, সে হুম, মূর্খ। এই কথা থেকে এই কথা বলার কোনো সুযোগ নাই ভাই। বিষয়টা আগে আমাকে নিজে বুঝতে হবে, এবং হুম, আমাকে সেই জিনিসটাকে অনুযায়ী আমাকে আগে অ্যানালাইসিস করতে হবে যে জিনিসটা আমার ঠিক আছে কিনা, কোরআন এবং হাদিসের আলোকে বা ঠিক আছে। বর্তমান সিচুয়েশন সবকিছু মিলে। জি, তো মিলিয়ে। এক ব্যক্তি মানে বাগান পরিষ্কার করতে যে অনেক বড় একটা কচ্ছপ পেয়েছে, কচ্ছপ মানে
এটা হুম। কোনো কোনো এলাকাতে বলা হয় কাসিম। বড় ছোট হলে কচ্ছপ বলে, বড় হলে কাসিম বলে। বুঝতে পারছেন? তো এখন জি। তৎকালীন তো হিন্দুতে সব ভরা ছিল। মানে উনি মুসলিম, নব মুসলিম, উনি মুসলিম মুসলমান। এখন উনি বাগান পরিষ্কার করতে যেয়ে অনেক বড় একটা মানে কচ্ছপ পেয়েছে, কাসিম পেয়েছে। তো এটা উনি চিন্তা করতেছে, এটা তো হিন্দুরা পাইলে এটা মানে মানে এক মানে আসল খাসির থেকে আরো এটাকে দাম দিয়ে কিনে নিয়ে যায়। এটাকে বেশ সব সব বেশি করে সেটাকে ঢেকে রেখে হুজুরের কাছে গেছে, যে আসলে হুজুর, এই যে আমাদের পাড়া প্রতিবেশী সবাই যেন এই কাসিম কচ্ছপ এগুলো খায়, আমি তো বড় একটা কাসিম ধরতে পারছি আমার বাগান পরিষ্কার করতে, এটা আসলে জায়েজ কিনা আপনি একটু বলেন তো। বুঝতে পারছেন? ওই হুজুর উনি শুধু সূরা লাহাব পর্যন্ত কোন রকম পড়তে পারে। বুঝতে পারছেন? তো উনি ফাতিহা থেকে লাহাব পর্যন্ত পড়তে আছে, কোথাও কাসিমের কথা লেখা নাই। বুঝছেন? তো ইন্টারেস্টিং বিষয় হলো যে এখন উনি লাহাব পর্যন্ত আমার আমি আমি যথাযথ খুঁজলাম কোরআন হাদিস দিয়া, কোথাও কাসিমের কথা নাই। এখন যদি কোরআনে থাকতো তাহলে কাসিম অবশ্যই হালাল হতো, জায়েজ হতো। আমি পাই নাই। ওই 3 গ্রাম পরে উনি আমার চেয়ে বড় আলেম, তার কাছে ভাই যাও। সেই ব্যক্তি সূরা ফিল পর্যন্ত পড়তে পারে। ওই ব্যক্তি হচ্ছে ওই 3 গ্রাম থেকে ওই গ্রামের হচ্ছে সবচেয়ে বড় আলেম। মানে কথাটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনেন। মানে তখন সেই চিন্তা হচ্ছে, আমি এটা আজকে বাইর করি স্যার, আমি দরকার হলে ওদিকে যাবো। এসে ওইখানে গেছে, হুজুরের কাছে যাই বলছে, হুজুর আপনি একটু দেখেন তো। আরেকজনের কাছে। আরেক হুজুরের কাছে, মানে 3 গ্রাম পার হয়ে ওই হুজুরের কাছে যে হুম। গেছে, ওই হুজুর সূরা ফিল পর্যন্ত পড়তে পারে। এখন সে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত পড়তে 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 মানে ইসের পর্যন্ত সূরা ফিলের মধ্যে বলছে আরসালা আলাইহিম তয়রুন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। বুঝতে পারছেন? ফাজআলাহুম কাআসফিম মাকুল। সে বলছে ফাজআলাহুম কাসফিম মাকুল, মানে মানে কাসিম খাওয়া যায় আছে, কাসিমের কথা আইছে। বুঝতে পারছেন? সে ফতোয়া দিল কি, যে কাসিম মাকুল, এই যে কাসিম বা কাসিমের কথা আইছে, বুঝছেন? মানে কাসিম খাওয়া যায় আছে। আরে কাসফিম মাকুল, আল্লাহ বলতেছেন আমি ওই সমস্ত ওই আসহাবে ফিলকে জাবর কাটা ঘাসের মতো পরিণত করে দিলাম, আজাব দিয়ে ধ্বংস করে দিলাম। আর সে বলে কাসফিম মাকুল, মানে কাসিমের কথা আইছে কোরআনে, কাসিম খাওয়া যায় আছে। বুঝতে পারছেন? তার মানে চিন্তা করেন তিনাদের মানে এলেমের দূরত্ব কি ছিল। মানে কাসিমের কথা নাকি কোরআন আইছে, কাসফিম মাকুল, যে আল্লাহ তাদেরকে জাবর কাটা ঘাসে পরিণত করে দিল। আসহাবে ফিলকে, যারা কাবা ঘরকে ধ্বংস করতে আসছিল, তাদেরকে আল্লাহ মুনহাদেম করে দিল। আর এই ব্যক্তি ফতুয়া দিল কি, কাসিম মাকুল মানে হচ্ছে কাসিম খাওয়া জায়েজ আছে, ফতুয়া। বুঝতে পারছেন? তো এই যে দেখেন, মানে তিনাদের মানে ইলম, উনি কিন্তু ওই এলাকার মধ্যে 3 গ্রাম পারে উনি সবচেয়ে বড় আলেম। এখন কি আমরা ওই আলেমের দোহাই দিতে পারবো বলেন? ওই ব্যক্তি তো সূরা কি আছে না আছে সে তো নিজেই জানে না, কোন রকম ফিল পর্যন্ত পড়তে পারে, তিনি 4 গ্রামের মধ্যে সবচেয়ে বড় আলেম। তো এখন আমাদের পূর্ববর্তী আমরা আকাবিরদের দোষ দেই, যে তারা বলে গেছে, আমরা তাদেরকে বিশ্লেষণ করে বলি, কিন্তু আসলে তাদের বিশ্লেষণটা কতটুকু অথেন্টিকতা ছিল, আর তাদের ইটা কতটুকু ইয়ে ছিল, এটা তো আসলে আমরা বিশ্লেষণ করি না, কখনো আমরা করার চেষ্টাও করি না। যেন প্রিয় ভাইরা, আসলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে ইয়াউমুল আরাফা, আমরা আরাফার দিনেই আমরা কি করব, রোজাটা রাখবো। যে আমি মনে করি যে আরাফার দিনে মানে 9 তারিখে রোজা রাখে, আমাদের দেশে 9 তারিখ, আর সৌদি আরবে 10 তারিখ, এইটাকে আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি এবং পরোক্ষভাবে দেখতেছি, তারা কি ওইখানে ওই দিন আর আরাফা নাই। কি আরাফা আছে ওই দিন? আরাফা নাই, আরাফার মাঠে তারা নাই। এমন না যেটা গায়েব, মানে অদৃশ্য, দেখা দেখা যায় না, যে আরাফার মাঠটা অদৃশ্য দেখা যায় না। তারা কি আরাফার মাঠে উপস্থিত হয়েছে না না হয়েছে, এটা আমরা দেখি না। তারা আমরা মনে করি এই দিনেই মনে হয় আরাফার মাঠে তারা উপস্থিত হয়েছে, এই দিনে মনে হয় উপস্থিত হয়েছে। কিন্তু আসলে তো এখন আমরা দেখতেছি তারা ওই দিনে উপস্থিত আছে। তো যেখানে প্রেজেন্ট আছে আমরা দেখতেছি তারা হাজির সাহেবের ওখানে কান্নাকাটি করতেছে, আর আরাফার মাঠে দোয়া করে আল্লাহ কবুল করে। আমরা সেই জন্য সেই সুবাদে ওই দিন আমরা রোজা রাখতেছি এবং তাদের সাথে আমরা শরিক হচ্ছি। আমরা সেদিনে রোজাটা রাখতেছি এবং তাদের দোয়ার সাথে আমরা শরিক হচ্ছি। তো এই জন্য উত্তম হলো ওই দিনটাতে রোজা রাখা। সেটা আপনার আমাদের দেশে 7 তারিখ হোক বা 8 তারিখ হোক নাহলে 9 তারিখ হোক, যেই তারিখে হোক না কেন,
আমাদের দেশের 8 তারিখ, আরেক দেশে তো 7 তারিখ, এবং আমাদের দেশে 9 তারিখ, আরেক দেশে তো 10 তারিখ। এ পৃথিবীটা তো মানে এই এই চাঁদ, এটা তো এক ছোট না। এক এক দেশে এক এক তারিখ হতে পারে, কোন দেশে রাত, কোন দেশে দিন। এখন আমাদের দেশের আমেরিকাতে আপনি কয় ঘন্টা ডিফারেন্স? আমেরিকা 12 ঘন্টা, কোন কোন ইয়াতে 14 ঘন্টা ডিফারেন্স আছে। তাহলে তাদের দিন আরাফাটা কোন দিন পালন করবে বলেন? কি পেস লাগবে কি লাগবে না? তারা বলে না আমাদের দেশে আরাফা আরো 2 দিন পরে পালন করবো। তাহলে এটা কি কার্যকরী? এই জন্য রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইয়াউমুল আরাফা, আরাফার দিন, সেটা যেই তারিখে হোক না কেন, তারিখ নিয়ে এখানে কোনো বিশ্লেষণ নাই। তারিখ নিয়ে এখানে কোনো বিশ্লেষণ নাই। তবে হ্যাঁ, চাঁদের হিসাবে ওইখানে ওই দেশে যে এখনো যেই তারিখে তারা আরাফা পালন করে, সেটা অন্য দেশে অন্য তারিখ হোক, ওটা কোনো ধর্তব্য না। আমার ধর্তব্য হচ্ছে আরাফার মাঠে আমরা এখন প্রেজেন্ট দেখতেছি যে এই তারিখে তারা, যে তাদের দেশে 9 তারিখে, আমাদের দেশে 8 তারিখে আরফা করতেছে, তাহলে আমরা 8 তারিখে আরফা করতে সমস্যাটা কি? কি আমার কথা মনে হয় ক্লিয়ার না আপনারা? আমরা দেখতেছি ওই দেশে কি 9 তারিখে তারা চাঁদের হিসাবে তারা 9 তারিখ কি করতেছেন, রসুল্লাহ আলি সাল্লাম 9 তারিখে আরাফা করেছেন। কিন্তু আমাদের দেশে ই হিসাবে, মানে অর্থাৎ ভৌগোলিক হিসাবে আমাদের তাহলে দেশে কিন্তু তাহলে রোজা রোজা আর ঈদ কি তাহলে আমরা কিভাবে করব? ওই ওই সৌদি আরবের হিসাবে করব মানে, রোজাটা, রোজার ক্ষেত্রেও সেম, সেম এটা নিয়ে বহুত বা একতলাপ এখনো ঈদের ক্ষেত্রে চলতেছে। আপনি দেখবেন যে এই যেমন আপনি কিছুদিন দেখলাম পরে, ঈদ ঈদ হচ্ছে সৌদি আরবে দেখতেছি আমরা ঈদ করছে, তাহলে আমরা তো দেখতেছি আমরা ঈদ এটু করতেছি না এটু সে। দেখবেন। আর ঈদ, রমজানের ওটা তো হচ্ছে আমরা দেখি না প্র্যাকটিক্যালি, কিন্তু আরাফাটা আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি। হুম, লাইলাতুল কদরটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দেখি না, কোনো দেশেই দেখে না, দেখে? কিন্তু হুম, আরাফাটা কিন্তু সবাই না, দেখতেছে। আর রমজানের ক্ষেত্রেও সেম। এটা দেখবেন যে সর্বোচ্চ আর দেখবেন যে 5-10 বছর পরে পুরো পৃথিবী ডিক্লারেশন দিবে যে না, যেখান থেকে ইসলাম প্রচার হয়েছে, যেইখান থেকে এই নির্দেশ আসছে, ওই জায়গার কাউন্টিংয়েই সবকিছু পালন করা হবে। দেখবেন এটা হয়ে যাবে। শুধু ঘাটতারামি করে হলো আমাদের এই কয়েক, মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশ শুধু ঘাটতারামি করে। এই দেশের মধ্যে মানে এই মাযহাব নিয়ে, নিয়ে দলাদলি, ব্যক্তি বিশেষ নিয়ে দলাদলি, কোরআন হাদিস নিয়ে তারা কোনো দলাদলি না, তারা ব্যক্তি বিশেষ, ব্যক্তি কেন্দ্রিক করে ফেলছে। এই জন্য শুধু আমাদের বাংলাদেশ, না, পাকিস্তান, ভারত, বুঝতে পারছেন, ইন্ডিয়া, পাকিস্তান, এই হুম, ভৌগোলিকভাবে এই কয়েকটা ইয়াই এই এটা শুধু মানে বিতর্ক করে। তাছাড়া পৃথিবীর আর কোথাও এরকম কোনো বিতর্ক নাই। সবাই ওই সেম ইয়াতে পালন করতেছে। আমাদের শুধু এইখানে এটা নিয়ে তারা মার্কেটিং করতেছে। কেন মার্কেটিং করতেছে? এরাই শুধু ব্যক্তি কেন্দ্রিক। কেউ হানাফি মাযহাব, কেউ শাফি মাযহাব, কেউ লা মাযহাব, কেউ এই মাযহাব, কেউ ওই মাযহাব। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, না, এই বিষয়টা যেমন আমরা ইমাম দেখি। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্মদ রহমতুল্লাহ আলাই, এইভাবে অনেক ইমামরা ছিলেন। এক একজনে এক এক ফতুয়া দিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তার যদি আমরা মাসআলা ইস্তেমবাদ করতে চাই, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমস্ত মাসআলা বাদ। আবার ইমাম আবু হানিফাটা গ্রহণ করতে গেলে ইমাম শাফি সব বাদ। তাহলে আমরা শুধু, তাহলে কি ইমাম শাফিকে যারা অনুসরণ করে তাদের কি নামাজ হবে না? ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে তাদের কি রোজা হবে না, নামাজ হবে না? তাহলে কেন আমরা ব্যক্তিকে আমরা কেন্দ্রিক করে ফেলতেছি ইসলামটাকে? ইসলাম তো কোনো ব্যক্তি বিশেষ না। আর রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম এটা আদেশও করে জানা যে আমার পরে তোমরা উমরকে ফলো করিও, আমার পরে তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করিও, আমার পরে তোমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করিও, আমার পরে তোমরা কাকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ফলো করিও। কিন্তু বিদায় হজে সবাই উপস্থিত ছিলেন এই আরাফার মাঠে। যে আরাফা নিয়ে আজকে কথা বলতেছি, আরাফার মাঠে সবাই প্রেজেন্ট ছিলেন। এখানে সোয়া লক্ষ, সোয়া লক্ষ সাহাবী আজমাইন ছিলেন ওখানে প্রেজেন্ট বিদায় হজে, এই আরাফার মাঠে। এবং ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 4 খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা একদম রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলে এইভাবে বসা। সেখানে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি,
আমার পরে তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আরেক হাদিসে এভাবে আছে যে তারাকতুম ফিকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলুল্লাহি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে আমি চলে যাওয়ার পরে তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হচ্ছে এই কোরআনকে আমি যেভাবে বাস্তবায়ন করেছি, আমার দেওয়া আদেশগুলো সুন্নাহগুলো, এই দুটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমাদেরকে কেউ দুনিয়া মানে দিন থেকে আল্লাহ থেকে বিমুখ করতে পারবে না, যতদিন তোমরা এই দুটা জিনিসকে ধরে রাখতে পারো। চিন্তা করছেন? তো সেখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে আমার পরে তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফলো, ওমরকে ফলো করিও, আমার পরে তোমরা আলীকে ফলো করিও, আমার পরে তোমরা ওসমানকে ফলো করিও, আমার পরে তোমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করিও। এই কথা কি বলছেন? কোনো একজন হুজুর না। এ কথা বলতে পারবে না যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তারাকতুম ফিকুম আমরাইন, আমি দুটি জিনিস রেখে গেলাম, এক হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আমার হাদিস। এই দুটোর বাইরে তোমরা যখনই যাবা তখনই তোমাদের মধ্যে বিভেদ বিশ্লেষণ, এই বিভেদ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বুঝতে পারছেন? এই মাসালা, এই ইয়াগুলো, জি। ফেরকাগুলো বাইরে হয়েছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ খোলাফায়ে রাশিদিন চলে গেছেন। খোলাফায়ে রাশিদিন চলে যাওয়ার পরে তখন এই মানে ফেরকা শুরু হয়ে গেল। বুঝতে পারছেন? 100 বছর পরে তখন এই এগুলোর মধ্যে দ্বিমত শুরু হয়ে গেল। এ বলতেছে না এটা এইভাবে করতে হবে, ওই আবু হানিফা বলতেছে এইভাবে করতে হবে, এবং ইমাম শাফি বলতেছে এইভাবে করতে হবে, ইমাম মালিক বলতেছে এইভাবে করতে হবে। আরে ভাই তোমরা এই সমস্ত ডিবেট করতেছো কেন? ইসলাম কি এত প্রকার? ইসলাম তো একটা। ইসলাম তোমাকে এত ভাগ করতেছো কেন? ইসলাম তো এত ভাগ না। এই ভাগ নিয়ে হচ্ছে আমাদের মাঝে দ্বন্দ্ব। বুঝতে পারছেন? এবং কিয়ামত পর্যন্ত এই হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বুঝতে পারছি? এই জন্য প্রত্যেকেরই জানা উচিত, প্রত্যেকেরই জানা আল্লাহ ফরজ করেছেন। প্রিয় ভাইরা, প্রত্যেককে আল্লাহ বিবেক বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সচেতনতা দিয়েছেন। যাদেরকে দিয়েছেন এই বিবেকের উপর তাদের আমল নামা হবে, তাদের হিসাব নিকাশ হবে। যে মাজনু তার কোনো হিসাব নিকাশও নাই, তার কোনো জবাবদাহিতা নাই। যাকে আল্লাহ বিবেক দিয়েছেন, কনসেপ্ট ক্ষমতা দিয়েছেন, যাকে বিশ্লেষণের ক্ষমতা দিয়েছেন, এই বিশ্লেষণের উপরে তার হিসাব নিকাশ হবে কিয়ামতের দিন। যে মাজনু তার কোনো হিসাবই নাই। তাহলে আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, আমার বিবেক দিয়ে আমি কেন এই চিন্তা করি না যে আমি কেন এই এই সমস্ত ফেরকার মধ্যে পড়ে থাকবো? এই জন্য উচিত হলো, এখন আমি আমার কথাটা আমি বলেছি, এটা আমার আমার অ্যানালাইসিসে, যে আরাফার দিন রোজা রাখা, সেটা যেই দিন মানে যেই দেশে যেই তারিখ হোক না কেন, কোন দেশে 8 তারিখও হতে পারে, কোন দেশে 7 তারিখ হতে পারে, কোন দেশে 10 তারিখ 9 তারিখও হতে পারে। বুঝতে পারছেন? কিন্তু যেই যেই তারিখে হোক না কেন ওই আরাফার দিনই রোজাটা রাখা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, এবং ওই দিনে রাখলে ওই ফজলতটা, ওই ইয়াটা, যা যাটা পাওয়া যাবে, তাছাড়া যা যা পাওয়া যাবে না। ক্লিয়ার? তারপরে হচ্ছে কোরবানি। কোরবানির ক্ষেত্রে এখানে অনেকগুলো ইয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার বিধানগুলো এভাবে বলে দিয়েছেন, এবং আল্লাহ বলেছেন সূরাতুল কাউসারের মধ্যে, ইন্না আ'তাইনাকা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে এই যে আমাদের নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা তেলাওয়াতও আমরা ভুল করি। আমরা বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লি পরে, লিলি তো কোনো শব্দ নাই। এই ক্ষেত্রে হুজুররাও এবং হাবেশ সাহেবরাও, আমাদের দেশে হাবেশ সাহেবরাও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এভাবে পড়ে। আসল শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বুঝতে পারছেন? এগুলো বলতে গেলে তখন মনে করেন যে মনে হয় যে আকাশ ভেঙে জমিনে পড়ে, যে এখন আমাদের আমাদের বিপক্ষ লাগছে। কিন্তু শব্দটি তোমাকে আগে বুঝতে হবে যে এখানে আল্লাহ কি বলছেন, ফাসাল্লি, তুমি সলাত আদায় করো, লিরাব্বিকা তোমার রবে নয়, ওয়ানহার এবং কোরবানি করো। বুঝতে পারছেন? রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ করলেন, এবং কি তিনাকে এমন একটি সময় রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল হয়েছে, সেই সময়টি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একেবারেই মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে ভারাক্রান্ত সময়, সবচেয়ে কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছেলে যখন মারা গেল, সর্বশেষ আবুল কাসেম,
তখন মানে মক্কার কাফেররা, আবু জাহেল, উকবা, সাহেবা, তারা হাতে তালি দিচ্ছিল। ওই যে কেউ কেউ কে ফাঁসি দিয়ে মারে, আর কেউ মিষ্টি খায়, কেউ মিষ্টি বিতরণ করে। বুঝতে পারছেন? কেউ মরলে মানুষ খুশি হয়, আর মিষ্টি বিতরণ করতেছে, মিষ্টি খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। এটা হচ্ছে এসে আবু জাহেলের, আবু জাহেলের উত্তরসূরিরা। কেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে সর্বশেষ যখন মারা গেল, তখন বলছে মোহাম্মদের প্রদীপ শেষ, বংশ শেষ, বংশ মধুদান নাই। কেন? ওই যে বলে একটা ছেলে হলে তার প্রদীপ, বংশের প্রদীপ জ্বালাবে। বুঝতে পারছি? এখন তার ছেলে ছিল, এখন ছেলে কি হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। এখন তার নাম কে আর নিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম করে দিল, কিয়ামত পর্যন্ত তার নাম সারাক্ষণ মানুষ জপতেছে। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মিলিয়নে 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 অক্টিলিয়ন অক্টিলিয়ন মানুষ প্রতিদিন তার নাম নিতেছে। সুবহানাল্লাহ। ছেলে একজন থাকলে এত কতক্ষণই নাম নিত, মরে গেলে শেষ। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। কেমন বিশ্লেষণ, এখানে বিশ্লেষণের বিষয়। তো ভাইরা, এগুলো বিশ্লেষণের বিষয়। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আপনি মন খারাপ করেন না। আপনাকে বলতেছেন আবতার, আবতার মানে হচ্ছে শিকড় কাটা, নেস কাটা, যে বংশ নির্বংশ। মোহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে অজরে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে, বুক ভিজে পানি পড়তেছে, চোখের পানি। তার মানে নয়নের পুতলি, ছেলে চলে যাওয়ার পরে আর মানে উপহার শুনে আরো তিনি মানে ভেঙে পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়াল টাইম সূরা কাউসার নাযিল করে দিলেন, জান আমি তোমাকে এমন একটি কাউসার দান করলাম। বুঝতে পারছেন? এটা শুকরিয়া আদায় করো কিভাবে? নামাজ পড়ো এবং কুরবানি করো। বুঝতে পারছেন? তো কুরবানি, এটাকে বিশ্লেষণ করতে গেলে অনেকভাবে বিশ্লেষণ করা যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমরা আমার কাছে তোমাদের পশু, সেটা যতই মোটা তাজা হোক না কেন, তার কোনো গোশত, তার কোনো রক্ত, তার কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। ইল্লা তাকওয়া মিনকুম, শুধুমাত্র পৌঁছে তোমাদের তাকওয়া। কি পৌঁছে ভাইরা? জি। শুধু তাকওয়া পৌঁছে। তাকওয়া। এখন আমরা গরু কিনতে গেলে কসাইরে জিজ্ঞাসা, এটা গোশত কেমন হইব বলো তো, কয় মন গোশত হইব? আরে কিনতে গিয়ে ঠকে গেলাম নাকি জিতলাম, এবার দেখো তো। আরে বলে, আরে এবার জিতছি মানে একেবারে থাবর দিয়ে বলে, বুঝতে পারছেন? মানে হেভি গরু কিনে নিয়ে আইছে এবার। কারো মনে যদি এরকম একটু মানে থাকে, যে এবার গরু কিনে আমি জিতছি, এবং এবার গরু গোস্তটা খুব মজা হবে, আবার কয় বেশি বুড়া কিনো না, কিন্তু গোস্ত ভালো লাগতো না, খাইতে পারতাম না, শক্ত গোস্ত লাগবো, এরকম অনেকে বলে। এই কোরবানি তোমার তো দেওয়া দরকার নেই ভাই, তুমি এমনি গরু কিনে খাও, অথবা অন্য কিছু কিনে খাও, তোমার কোরবানি, তোমার মতো ব্যক্তির কোরবানি দরকার নাই। আল্লাহ বলছেন, আমার কাছে ওই ব্যক্তির কোরবানি আসে না, কবুল হয় না। অনেকে কোরবানি পরে আবার গোস্ত মাপেও, কয় কেজি গোস্ত হইছে, দাম কত টাকা করে পড়ছে, এটারও হিসাব করে। কি হিসাব করে না? আমি কি বানিয়ে বলতেছি কিনা আমি জানি না, মনে হয় আমি আমি কি এরকম আছে কি নাই? নাই? আছে আছে। কথা বলেন, কি আছে কি নাই? আছে, অনেক আছে। বুঝতে পারছেন? এই জন্য আহ, আমরা আছে যারা আছে। অংশীদারে কোরবানি দিতে চাই, তারা খুব সচেতন ভাবে আপনারা অংশীদার নিবেন। একজনেরও যদি মনে একটু থাকে, গোস্ত খাওয়ার নিয়ত থাকে, ওই তার কারণে আপনার কোরবানিটা বাতিল হয়ে গেল। আপনার একটা গরু দেওয়ার দরকার নাই, আপনার সাধ্য অনুযায়ী একটা খাসি দেন, নিজের মতো করে, যে আল্লাহ এটা আমি তোমার রাস্তায় আমি কোরবানি দিলাম। আগে কোরবানি তো এমন ছিল, পশু নিয়ে মাঠে বাইরে রেখে আসছে, অমকের পশু, তমকের পশু, তমকের পশু। পরের দিন যার কোরবানি কবুল, তার পশু, আকাশ থেকে আলো আসতো, পশুটা ভস্য হয়ে ওইখানে শেষ হয়ে যেত, কিছুই থাকতো না, নাম নিশানা। যার কোরবানি কবুল নাই, তার কোরবানি বস্তু ওইখানে পড়ে আছে। এই সমাজের মধ্যে যদি ওই প্রথা থাকতো, ওই সিস্টেম থাকতো, তাহলে এই সমাজ কেউ কাউকে চেহারা দেখাতে পারতো না, যে অমুকে দেখো, এই ব্যক্তি খারাপ লোক, এই জন্য তার কোরবানি কবুলও না। সমাজের মধ্যে প্রচুর হইতে থাকতো, যে এই লোকের সাথে সম্বন্ধ করা যেত না, এই লোকের মেয়ে বিবাহ দিতে পারতো না, ছেলেকে বিবাহ করাতে পারতো না। এই ব্যক্তি কোথায় গেলে, আরে মেয়ে, ওই ব্যক্তির মধ্যে খারাপ লোক আসেনি দুনিয়াতে, কয় কিভাবে তুমি জানো? দেখো না, কোরবানি দিতে, কোরবানি কবুলও না, তার মানে নিশ্চয়ই সে খারাপ লোক। বুঝতে পারছেন? আল্লাহ কতদিন দয়া ইহসান করছেন আমাদের প্রতি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শুকরিয়া আদায় করা যাবে না ভাই। আল্লাহ জিন কত দয়া কত মোহাব্বত করেছেন আমাদের প্রতি। যদি তিনার বিধান ওরকম আগের মতো থাকতো, তাহলে কিন্তু বোঝা যেত কার কোরবানি কবুল কার কোরবানি কবুল না।